কিন্তু হারনে वाला तो हम लोग नहीं है। জিতবো বলেই তো ময়দানে নেমেছি, মুখ দেখাতে তো আসিনি, লড়ে জিতে আদায় করে নেব বলেই এসেছি। স্কুলে পড়তাম তো পিছনের বেঞ্চে কোণে যদি বসতাম তো দিদিমণিদের চোখ ঠিক চলে যেত। কেন? কারণ তাদেরকে এই ডিউটি দেওয়া হয়েছিল যে যারা প্রথম সারির বেঞ্চে বসে আছে তারা স্টার পেল না তারা ফার্স্ট ডিভিশন পেল, এইটা তোমাদের দায়িত্ব নয়। তোমাদের দায়িত্ব হলো পিছনের বেঞ্চে কোণে যে মাথা নামিয়ে বেঞ্চের তলায় ঢুকে যাচ্ছে তাকে ওখান থেকে টেনে বের করে সেই যাতে 40% মার্কস পায়, সে যাতে 100-র মধ্যে 40 পায়, তার কাজ তোমাদেরকে করতে হবে। এইটা মার্ক্সবাদ বলে, এইটা কমিউনিস্ট আন্দোলন বলে। আর তার দুজন প্রবাদ প্রতিম নেতৃত্ব কমরেড সীতারাম ইয়েচুরি, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সহ আমাদের এই গোটা নেতৃত্বরা, গোটা কর্মীরা এই কাজই তো আমাদেরকে শিখিয়েছেন। তাই লড়াইয়ের রাস্তাটা কঠিন। নাটক দেখতে গেছিলাম, থিয়েটারের একটা ডায়লগ ছিল যে যদি তোমার চলার পথে কোনোদিন শয়তানের মুখোমুখি তুমি যদি না হচ্ছ, তুমি নিশ্চিত জেনে দেখো শয়তান তোমার সাথে চলছে। তাই আমরা যারা শয়তানের মুখোমুখি হচ্ছি আমরা কিন্তু শয়তানের সাথে চলছি না, শয়তানের মুখোমুখি হতেই চলছি। আর সেই চলার পথে গিয়েই তো দেখছি প্রত্যেকটা দিন আক্রমণ বাড়ছে। প্রান্তিক মেহনতি মানুষ, পিছিয়ে পড়া, গরিব, খেটে খাওয়া, মহিলা, যুদ্ধে কারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় গো? মেয়েরা। 2022-এর পরে এরা আর রিপোর্ট দিতে পারছে না। কেন দেয় না রিপোর্ট? ওই যে 26,000-এর তালিকা যেমন করে দিচ্ছিল না, কেউ কি বলে নাকি যেমন দোকান কাটা আছে চলো আমি মাঝে রাস্তায় দিয়ে চলি, এরা শুধু এইটা করতে পারে। তাই এরা 2022-এর পর আর রিপোর্টই দিচ্ছে না যে কি হলো। 2025-এর আগস্ট মাসের শুরুতে রাজ্যসভার এক সাংসদ এদেরকে প্রশ্ন করেছিল, দেশের সরকারের পক্ষে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে, সেই দলের যারা এমপিরা আছে তাদেরকে বললো কেমন আছে বলো তো আমাদের দেশের মেয়েরা? আমতা আমতা করে বলল যে দেখো 2022 পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট আছে বুঝলে, সেখানে শুধু এই রিপোর্টটাই এসছে 1,67,314 জন মেয়েরা অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, ধর্ষিত হয়েছে, ইভটিজিং এর শিকার হয়েছে এবং গার্হস্থ্য শিকার হয়েছে। বলল বাকি রিপোর্ট? বলল তা তো নাই। বলল কেন? বলল ঝাপ বন্ধ করে দিয়েছি, কত আর লিখবো, গুনতে গুনতে হাত ব্যথা হয়ে যাচ্ছে। 1,67,314, 1,67,314 যন্ত্রণা, 1,67,314 চোখের জল।